দৈত্যাকার এই মহিষকে কাছ থেকে দেখলে চমকে যাবেন যে কেউ। যে মহিষটিকে প্রতিবেলায় দেয়া হয় 4 কেজি বাদাম, 30টি কলা বাদেও একাধিক বিলাসী খাবার। রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছে আনমোল নামের এই মহিষটি। দাবি করা হচ্ছে BMW, মার্সিডিজ থেকে শুরু করে বিশ্বের একাধিক নামি দামি ব্র্যান্ডের গাড়ি কেনা যাবে এই একটি মহিষের দামে। বছর দশেক আগেও পশু হিসেবে মহিষের খুব বেশি চাহিদা ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে চোখে পড়ার মতো বেড়েছে মহিষের চাহিদা। তুলনামূলক দাম ও স্বাস্থ্য ঝুঁকি কম থাকায় দিন দিন বাড়ছে মহিষের মাংসের চাহিদা। অথচ বছর কয়েক আগেও গরুর সঙ্গে মহিষের মাংস মিলিয়ে দিত অসাধু ব্যবসায়ীরা। তাতে লাভ হতো বেশি, কারণ তখন মহিষের মাংসের দাম ছিল কম, বলা যায় প্রায় অর্ধেক। তবে বর্তমানে বিক্রি বেড়েছে মহিষের। এছাড়া গরুর মাংসের চাইতে মহিষের মাংসের সব ধরনের ঝুঁকি কম। মহিষের মাংস খেলে উচ্চ রক্তচাপ হয় না, মাথা ঘোরে না, শরীরে কোনো অস্বাভাবিকতাও দেখা দেয় না। এমনকি ডায়াবেটিস রোগীরাও মহিষের মাংস খেতে পারে। মহিষকে গরুর মতো কোনো দানাদার বা কৃত্রিম খাবার খাওয়ানো হয় না, এটি পালিত হয় দুর্বল খাবারে। ফলে মহিষের শরীরে কোনো চর্বি জমে না বলে বয়স্করাও এটি খেতে পারেন। তাই আগের চেয়ে মহিষের মাংসের চাহিদা বেড়েছে মানুষের কাছে। আর এই চাহিদাকে সামনে রেখেই দেশে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মহিষের খামার। আর এই খামারগুলো থেকে এবার ভাইরাল হয়েছে আনমোল নামের সেলিব্রিটি মহিষ। পা থেকে মাথা পর্যন্ত পুরো গায়ের রঙই কুচকুচে কালো, সেই সাথে উচ্চতাও পাহাড়ের মতো। 1500 কেজি ওজনের এই মহিষ, যার নাম আনমোল, তার দাম 23 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 32 কোটি টাকা। এই মহিষটি এখন হরিয়ানার গর্ব ও ভারতের কৃষি ও বিশ্বের এক নতুন পরিচিতি। মেলার প্রাঙ্গণ জুড়ে হাজার হাজার দর্শক জড়ো হয়েছে শুধু আনমোলকে দেখার জন্য। একের পর এক ভিডিও ক্যামেরা, মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে আনমোল যেন এক সোসাইটি সেলিব্রিটি। তার কালো চকচকে ত্বক, বিশাল আকার এবং পেশিবহুল শরীর যেন পুরো অনুষ্ঠানে আলোকিত। এদিকে আনমোল দাঁড়িয়ে থাকে এক ঠান্ডা মাথায়, যেন সে শুধু মঞ্চের তারকাই নয়, জীবন্ত কিংবদন্তি। মহিষটির মালিক গিল এক সাধারণ কৃষক, তবে তার মহিষ আনমোল এখন ভারতের কৃষি ইতিহাসের এক উজ্জ্বল তারকা। আনমোলের মালিকের দেয়া তথ্য মতে রাজকীয় সব সুযোগ সুবিধা দিয়ে বড় করেছেন আনমোলকে, যার খাবারের তালিকা আর 10টি মহিষ থেকে আলাদা। প্রতিদিন 30টি কলা, 20টি ডিম, 250 গ্রাম বাদাম, 4 কেজি ডালিম, 5 কেজি দুধ, তেলের কেক, ঘি, সয়াবিন এবং ভুট্টার মতো বিশেষ খাবার দেন তারা এই মহিষটিকে। মালিক আরো জানান, আনমোল গবাদি পশু হলেও তার যত্ন নিয়েছেন পরিবারের সদস্যদের মতো করে। প্রতিদিন আনমোলকে গোসল করানো হয় আর ত্বক চকচকে রাখতে ব্যবহৃত হয় বাদাম এবং সরিষার তেলের বিশেষ মিশ্রণ। গিল বলেন, আমরা তার প্রতি বিশেষ যত্ন নিতেই সেরা মানের খাবার এবং যত্ন নিশ্চিত করি। তবে আনমোলের মূল্য স্রেফ তার আকার বা খাবারের জন্যই নয়, এর প্রকৃত মূল্য তার প্রজনন ক্ষমতায়। প্রতি সপ্তাহে 2 বার তার বীর্য সংগ্রহ করা হয়। কৃষকদের কাছে এটি অত্যন্ত মূল্যবান, কারণ এর সাহায্যে তারা উন্নত প্রজাতির গবাদি পশু পেতে পারে, যার মাধ্যমে গিল প্রতি মাসে 4 থেকে 5 লাখ রুপি উপার্জন করেন। মহিষের মালিক আরো জানান, এটি শুধু টাকার ব্যাপার নয়, আনমোল তাদের গর্ব। এর সিমেন্ট থেকে কৃষকরা আরো শক্তিশালী মহিষ পাবেন এবং সেজন্যই আনমোল তার পরিবারের অংশ। বাজারে এর দাম উঠলেও গিল দৃঢ়ভাবে জানান এটি বিক্রি হবে না। এদিকে কৃষি মেলা শেষে গিল এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যান, তার প্রিয় মহিষ আনমোলের দিকে তাকিয়ে। মেলার সার্বিক আনন্দ এবং হইচই থেমে গেল। গিল যেন বুঝতে পারছেন এটা আর শুধু একটি গবাদি পশু নয়, এটি তার স্বপ্ন। আনমোল শুধু ভারত নয়, সারা বিশ্বের কৃষি শিল্পের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। গিল এবং আনমোলের সম্পর্ক শুধু ব্যবসায়ী নয়, এটি এক অনন্য বন্ধন, যেখানে কৃষি, পরিশ্রম আর সাফল্য এক সূত্রে গেঁথে গেছে।